আগে টিকিট কনফার্ম করে বিমানবন্দরে সে তাকে বিদায় দিছে, দেশের বাড়িতে আসছে। এয়ারপোর্টে নাই একটা প্রাইভেট কার নিয়ে বাড়ির দিকে রওনা শুরু করছে। তার পুলিশের মধ্যে তাও তাও করে আগুন জ্বলতেছে। এই সন্তান ওই প্রাইভেট কার বিদায় দিয়া বাড়ির সামনে একটা বিল, এই বিলের মাঝখান দিয়ে রওনা শুরু করছে। হঠাৎ তাকায় দেখে তার বাড়ির মাঝখান থেকে যেন চারজন চার কাঁধে কইরা একটা লাশ আসরের নামাজের পরে গুরুস্থানের দিকে নিয়ে যায়। পাশে দাঁড়ায় দেখে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, ও চাচা যান, ওই যে বাড়ি, ওই বাড়ি কে মারা গেছে? ওই যে লাশ দেখা যায় মসজিদের খাটের উপরে চারজন চার কাঁধে করিয়া ওনাকে চড়াইয়া ওই যে গুরুস্থানের দিকে নিয়ে যাচ্ছে। চাচা খবর জানেন কিনা? মুরব্বী ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি কে? তোমাকে চিনি না। এই বাড়ির একজন প্রবীণ মুরব্বী ছিল, তিনি গতকালকে রাত্রিতে অসুস্থ হইয়া ছটফট করে করে আজকে ফজরের বেলায় দুনিয়া থেকে বিদায় হইছে। তবে বাতিজারে বড় কষ্টের ব্যাপার হলো, তার একটা সন্তান লেখাপড়া কইরা দেশের বাহিরে চলে গিয়েছিল। 10-12 বছর যাবৎ মায়ের মরণের আগে বারবার সন্তানের কথা স্মরণ করছে, বারবার সন্তানের কথা জিজ্ঞেস করছে, কিন্তু সন্তান তো মার মুখ দেখতে পারলো না, মায়ের সন্তানের মুখ দেখতে পারলো না। এই কথাটা শোনার সাথে সাথে এই ছেলের একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, চাচা তাইলে এই মুরব্বী আর কেউ না, তিনি তো আমারই মা। চাচা গো, তাইলে আমার মা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? এই কথা বইলা এই ছেলেটা দৌড়াইতেছে আর বারবার বলতেছে, একটু দাঁড়াও মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়া মায়ের দেখি, আমি নয়ন বইরা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়া মায়ের দেখি। সাদা কাফন পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, কোথায় যাচ্ছ গ্রামবাসী লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়া মায়ের দেখি, আমি পরাণ বইয়া মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়া মায়ের দেখি। আল্লাহ, এমন করে মা মা বলে ডাক দিতে পারি না, বাবা 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 বলে ডাক দিতে পারি না। আজকে মাহফিলে বসে মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, সন্তানগুলো চোখের পানি রাখে নাই, রাখতে পারবো না। চোখের পানির উসিলায় প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে লম্বা হায়াত দিয়ে দাও, হায়াতে তৈয়বা দান করো। আমরা প্রত্যেকটা সন্তান মা বাবার জীবিত অবস্থায় মরণের পরে যে হক আছে আদায় করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দিও রব্বুল আলামিন। মাওলায়ে কারীম, এতগুলো হাত, জানি না কার হাত দেখে তোমার দয়া লাগলো, মায়া লাগলো, কার চোখের পানি তোমার আপন মনে মনে হইল। আয় আল্লাহ, পাশে মা বোনরা আছে জানি না, ওই হাতকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের দোয়া আর মুনাজাত গুলি কবুল করে নাও। ইয়া আল্লাহ, অনেকেই দূরে এবং কাছে থেকে দোয়া চাইছে। আমার মসজিদ কমিটির লোকজনটা কত ভালো, আমি সারা দেশ সফর করি, 5 ওয়াক্তের ইমাম পেশ ইমাম, মসজিদের খতিব, আয় আল্লাহ শুধু খুতবা দিয়ে, সাথে মাদ্রাসাও আছে, তারা কিছু বলে না, শুধু দোয়া চায়। আল্লাহ, আমার মসজিদ কমিটি, আমার মুহিব্বিন যারা রয়েছে সকলকে তুমি কবুল করে নিও। এই মাহফিলে যারা বসে রয়েছে সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, অনেকেই অসুস্থ আছেন, সন্তান অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ শিফায়ে কামিলা দায় মাআযারা দান করে দাও। মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা দিয়ে দাও। অভাবগ্রস্তের অভাবগুলি দূর করে দাও। যুবক যারা আল্লাহ, যারা চাকরি ব্যবসা করে, চাকরি ব্যবসার মধ্যে পদোন্নতি বরকত দিও। ছাত্র যারা জাহান শক্তি বানায়া দিও। সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও। মাহফিলের সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, শ্রোতাবৃন্দ, আয় আল্লাহ, বিভিন্ন ভাবে যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, ময়দানে মাহশার আল্লাহ মুসিবতের দিনে
মাহিরকে জড়িয়া করিয়া নাজাতের ওসিলা বানায়া দিও। দারুল আরকান মাদ্রাসা আল্লাহ তোমার কুদরতি সুখর করিয়া দিলাম, যত হাজাত আছে পূরণ করিয়া দিও। আল্লাহ এই মাদ্রাসা থেকে যেন হাফিজুল কোরআন আলেমে হক্কানি রব্বানি পয়দা হয়, সেই ব্যবস্থা তুমি করে দিও। আয় আল্লাহ আমি তো সব চাইতে অযোগ্য, যার হাত পছন্দ হয় ওই হাতকে কেন্দ্র করিয়া আয় আল্লাহ জীবনে যত দোয়া করছি জানি না কবুল হইছে কি হইছে না। আয় আল্লাহ আজকের মোনাজাতটুকু তুমি কবুল করে নিও। আয় আল্লাহ আমার সফর সঙ্গীগুলো সব সময় রাত দিন আমার সাথে থাকে আল্লাহ, নিজের সংসার আয় আল্লাহ সন্তানের দিকে তাদের মাওলা মাহফিল আসলে খেয়াল থাকে না, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। আয় আল্লাহ আমার কলিজার মানুষ আয় আল্লাহ ওই যে উজ্জ্বল মিয়া আয় আল্লাহ হাফেজ আল আমিন ইমাম সাহেব আয় আল্লাহ মাবুদ আরো যারা সব সময় আমার সফর সঙ্গী থাকে সকলকে আল্লাহ পরকালে নাজাতের উসিলা বানায়া দিও। রব্বুল আলামিন মরণের সময় যেদিন আজরাইলের সাথে আমাদের মোলাকাত হবে, মরণের যন্ত্রণায় ছটফট ছটফট শুরু করব, ওই মুহূর্তে আমাদের প্রত্যেকে ঈমানের মতো দৌলত নসিব করে দিও। আয় আল্লাহ আজকে যারা মোনাজাতে শরীক হয়েছেন মা বোনরা সহ বাসা বাড়িতে আশেপাশে সকলকে কবুল করে নিও। এই গোলাম এই অদমকে দেশ বিদেশে তোমার অনেক বান্দা বান্দিরা মহব্বত করে আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউসের অংশ বানায় দিও। যারা জীবিত আছে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে নেকের কাজ বেশি বেশি করার তৌফিক দিও। ইয়া আল্লাহ এই জমিনের উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও। আয় আল্লাহ কিছুদিন পরে এই বাংলাদেশের জন্য 5 বছরের খাদেম নির্বাচিত হবে। আয় আল্লাহ যার দ্বারা জনগণের হক আদায় হবে। আয় আল্লাহ যার দ্বারা আল্লাহ এই দেশের মানুষ অধিকাংশ মুসলমানের হক আদায় হবে। আয় আল্লাহ জনগণ শান্তিতে থাকবে, আয় আল্লাহ সুখে থাকবে। আয় আল্লাহ এমন একজন আয় আল্লাহ ইনসাফওয়ালা এই দেশের জিম্মাদার আয় আল্লাহ খাদেম তুমি নির্বাচন করে দিও। রব্বুল আলামিন 3 বারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আয় আল্লাহ অসুস্থ, তুমি শিফা দান করে দাও। আমি যখন জাতীয় পুরস্কার পেয়েছিলাম 2003 সালে আল্লাহ এই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনার হাত থেকে আমরা পুরস্কারটা নিয়েছিলাম। আয় আল্লাহ কাছে থেকে অনেকবার দেখেছি আয় আল্লাহ একজন ভদ্র মহিলা মৃত্যু শয্যায় শায়িত, নেক হায়াত দিয়া আয় আল্লাহ আরো কিছুদিন এই জমিনের মধ্যে নেক আমল করার তৌফিক দান করে দিও। আরো যারা বিভিন্ন মাকসাদের উপরে দোয়া চাইছে সকলের দোয়াগুলি মঞ্জুর করে নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।